যদি বাঁচতে চান তাহলে আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে দায়িত্ব নিয়ে ময়দানে কাজ করুন, নিজেও বাঁচুন, জাতিকে বাঁচাবার চেষ্টা করুন। ঠিক না ব্যাটিক জোরে কোন? এ কোরআন এসেছে আপনাকে আমাকে দুনিয়ার সবাইকে জান্নাতমুখী মানুষ বানাবার জন্য। এ কোরআনের দায়িত্ব যদি ছেড়ে দেন, জান্নাতের দাবি ছেড়ে দেওয়া লাগবে। আর জান্নাত দাবি করে পাওয়া যায় না। ওই জাহান্নামীরা বলেছিল নামাজ পড়তাম না ঠিক মতো। আমাদের শুক্রবারে বহু মুসল্লি নতুন কিনা জোরে কোন? শুক্রবারে গোসল করে টুপি খুঁজে বের করে মাথার দিয়ে চলে আসে না? কিন্তু এই জুমার নামাজ পড়ার পরে আসর নামাজের জামাত আকার খুঁজিয়াও পাওয়া এরকম মুসল্লি আছে না নাই? আপনি যে এই শুক্রবারের নামাজি আপনার জান্নাত আল্লাহ দিবে, এই বিশ্বাসটা আপনাকে কে করতে বলেছে বলেন? কোরআন তো আপনাকে এই বিশ্বাস করতে নিষেধ করেছে। কোরআন আপনাকে এই বিশ্বাস করতে কি করেছে? নিষেধ করেছে। 5 ওয়াক্ত নামাজি ছাড়া কোনো নামাজির জান্নাত হবে না। আটকে ফাটকে 30কে আটকে কি একটা কথা আছে না? ওই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ, তারপরে লাইলাতুল কদরে সারা রাত নামাজ, শবে কদরে নামাজ থাকার গামছা কমরত বান্দা লাগে, লাগে না জোরে খান? কিন্তু ওই শবে কদরের পরের দিনে জহর থেকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তুমি কানা মনে করছো? আল্লাহ সবে বরাতে রাতে চোখ খুলে দেখি আমার কোন কোন বান্দা নামাজ পড়ে। এরপর দেখেছো হ্যাঁ এতগুলো লোক নামাজ পড়ে। আল্লাহ এরপরে চোখ বন্ধ করে অন্যদিকে দেখা থাকে না। পরের দিনে যে জহর নামাজটা হয় তখন যে তুমি জহর নামাজ পড়লে না, আল্লাহ আর দেখলো না। সারা রাত তুমি নামাজ পড়লেও নামাজগুলো ছিল নফল। কি ছিল জোরে কোন? কথা কন না কে? সারা রাতের নামাজ ওগুলো ছিল নফল। আর জহর নামাজটা কি ছিল বলেন তো? লক্ষ লক্ষ রাকাত নামাজ, নফল নামাজ যদি একত্র করা যায় তাহলে একটা ফরজ নামাজের সমান হবে নাকি? আমরা তো সবই জানেন, দেখেছি। মনে করেন লক্ষ লক্ষ ওয়াক্ত নামাজ, রাকাত, 1 কোটি রাকাত নামাজ কতগুলো হতে পারে? সারা জীবনে 1 কোটি রাকাত নামাজ পড়ে পারবে কেউ? তাহলে 1 কোটি নফল নামাজের রাকাত একটা ফরজ নামাজের এক রাকাতের সমান হবে? তাহলে আপনি যে পরের দিনে জহর আসর মাগরিব এসা কিছুই পড়লেন না, পোপো করে ঘুরে বেড়াচ্ছেন টোটো কোম্পানির ম্যানেজারের মতো। তাহলে বলেন তো এই যে আগের রাতে যে সবে কদরে বা সবে বরাতে নামাজগুলো পড়লেন, আল্লাহকে আপনি কি বুঝালেন? আল্লাহ আপনার মতো বোকা? কথা কন না বোকা? আপনাকে বলা হয়েছে ফরজ ইবাদত করো, ফরজের পাশাপাশি নফল পড়ো। আপনি বলছেন ফরজ থাক, খালি নফল চালু করো, যা সর্বনাশ। এটা কি? সেই জন্য আপনাদের কাছে আমার আবেদন হলো, সেই রকম আপনি বাবা হন যেই বাবাকে সাক্ষী দিবে তার সন্তানের আমার বাবা ফরজ ইবাদত করে। ঠিক না ঠিক? আপনার সন্তান আপনাকে সাক্ষী দেয়। সেদিন আমার এক ছাত্র আমি বললাম, কে রে ওই পার্শ্বে গোরস্থান তুই সেটি গেছিল কে? আমাদের মাদ্রাসার পাশে একটা গোবরস্থান আছে বুঝলেন না? তো এই কবরস্থান ধার তুই গেলু খায়? কবর দেখে ভয় করিস না? করছে না, ভয় করবো খায়। তো তুই কি জন্য গেছিস? কবর জেদ করে গেছিল? করছে আমি ওটা কবর জেদ করে যাবো। তা ওঠে কে তুই? বলছি এমনি। তুই এমনি কে? মানে ওই পর্যায়ে ব্যাঘাত পড়ে গেছে। আমি তো জানি যে কোন শয়তানি করার জন্য ওটি গেছে। আমি বলছি তুই সত্যিকার একটা কথা, তাহলে তোকে মারবো না। মারবি না? না মারবো না। তো বাপ বিড়ি খায়? করছে না। তা কি খায়? সিগারেট। তো এই একই, ওর বাপ ধনী মানে তো সিগারেট খায়। আমি যা তোকে মারবো না, সত্য কথা করছে তাই না? তাহলে আপনার ছেলে, পরে আমি চিন্তা করি আল্লাহ যার ছেলে সাক্ষী দিচ্ছে একটা মৌলানার কাছে যে আমার আব্বা কি খায়? সিগারেট খায়। তবে আমি দেখলাম শোন, করছে হুজুর আব্বা খায়। আমি বলি আর একটা কথা জিজ্ঞেস করিনি, শোন তোর বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে? করছে না, খালি শুক্রবারকে পড়ে। কি বারকে পড়ে? আর তুই? কোথায়? আমি তো মার সাথে এসে পড়ি, বাদ যায় বাদ যাও পড়ি। মানে কি তোর বাপের সাথে করছে হয়? মানে ওই বাপের সাথে শুক্রবার পড়ে। আমি তখন এখন চরটা মারা যায়, কথা ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজ পড়া কি রে? আমার মাদ্রাসার ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তুইও মলু, তোর বাপও মলু, আমরাও মলাম। আমি তুই আজকে ওয়াদা করে যা, তাহলে মারবো না, 5 ওয়াক্ত নামাজ আজ থেকেই পড়বো। পরে করছে হুজুর আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ আসতে পারবো। তো আর আমার বুদ্ধি আসে, ছেড়ে দিলাম। তাহলে ওই সাক্ষী দিল 2টা। কটা সাক্ষী দিল? আপনার ছেলে সাক্ষী দিল কয়টা? একটা হচ্ছে আমার বাবা শুধু শুক্রবার করে কি করে, আর আমার বাবা না বিল সিগারেট খায়।
ওর বাবারা ধনী, সম্পত্তি আছে, সিগারেট খায়, তাহলে আপনারা ধূমপায়ী তার সাক্ষী দেওয়া আপনার ছেলে? আপনি যে খালি শুক্রবার খান নামাজি, 5 ওয়াক্ত নামাজি লয়, তার সাক্ষী কে দিল? ছেলে।